আজকের এই ক্লাসে আমরা 3 ধরনের ইংলিশ স্ট্রাকচার খুব সহজভাবে আয়ত্ত করে নেব। দেখো, এক একটা এক্সপ্রেশনে আমরা কিন্তু হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো, জাস্ট এক একটা এক্সপ্রেশনে। কেন? কারণ দেখো, সত্যিটা বললে ক্ষতি কী, এখানে দেখো প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা যখন দেখব যে ক্ষতি কী, তখন আমরা কিভাবে করব ইংলিশে। তাহলে ক্ষতি কী, এখানে দেখো ক্ষতি কী, নতুন কিছু চেষ্টা করলে কি সমস্যা, মানুষকে বিশ্বাস করলে কি সমস্যা। ওকে, দেখো আমরা যদি এই যে সত্যিটা বললে ক্ষতি কি এই বাক্যটা যদি করি, তাহলে এই ক্ষতি কি এই ধরনের যতগুলো বাক্য আসবে ইংলিশে আমরা তৈরি করতে পারবো। তার কি, এই যে বড় স্বপ্ন দেখলে ক্ষতি কি, সেখানে গেলে ক্ষতি কি, তুমি কথাটি আমাকে বললে ক্ষতি কি, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো, মানুষকে বিশ্বাস করলে কি সমস্যা, এই যে কি সমস্যা, সেখানে গেলে কি সমস্যা, আমি খেললে কি সমস্যা, এই যে বিষয়গুলো। তারপর দেখো, চুপ করে থাকাটা কি ভুল, মনের কথা বলাটা কি ভুল। দেখো, আমি জাস্ট প্রত্যেকটা এক্সপ্রেশন থেকে একটা করে বাক্য করে দেবো, একটা করে স্ট্রাকচার আমরা এখানে ফলো করব, আর একটা করে স্ট্রাকচার অর্থাৎ বাক্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এই যে সত্যিটা বললে ক্ষতি কি, ক্ষতি কির জন্য আমরা কি করব, হোয়াটস অর্থাৎ হোয়াট ইজ, এই যে কি কির জন্য দেখো হোয়াটস বা হোয়াট ইজ, ক্ষতি দ্য হার্ম, দ্য হার্ম, হার্ম, তাহলে হোয়াটস দ্য হার্ম, ক্ষতি কি। দেখো, এই যে ক্ষতি কি এর জন্য আমরা পুরোটা এবারে বলতে পারি হোয়াটস দ্য হার্ম, ক্ষতি কি, কি সত্যিটা বললে, ইন টেলিং দ্য ট্রুথ। দেখো কি হলো, হোয়াটস দ্য হার্ম, ক্ষতি কি, ইন টেলিং দ্য ট্রুথ, সত্যিটা বললে। আর এই বাক্যটা একইভাবে উপরের মতো একইভাবে আমাকে কমেন্টে জানাবে। তবে কি, নতুন কিছু চেষ্টা করলে কি সমস্যা, এই যে কি সমস্যা, হোয়াটস রং, কি সমস্যা, এখানে আমরা লিখতে পারি কি হোয়াটস রং, হোয়াটস রং। এবার কি দেখো, চেষ্টা করলে, চেষ্টা করলে লে যুক্ত অর্থাৎ চেষ্টা করলে একার যুক্ত, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উইথ ট্রাইং, উইথ ট্রাইং, চেষ্টা করলে নতুন কিছু, সামথিং নিউ, সামথিং নিউ, সামথিং নিউ, আচ্ছা সামথিং নিউ। ওকে, তাও দেখো এই দুটো কিন্তু কি হচ্ছে না, ডবল এইচ কোশ্চেন, এই দুটো ডবল এইচ কোশ্চেন। কেন? হোয়াট দিয়ে আছে। আমরা সাধারণত একটা প্রশ্ন তৈরি করি কিভাবে, একটা প্রশ্ন তৈরি করি ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব প্রথমে আনি, তারপর আমরা কি করি, সাবজেক্ট ব্যবহার করি, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট ব্যবহার করি, তারপরে কি করি না মেন ভার্ব ব্যবহার করি, তারপরে আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন। আর ডবল এইচ কোশ্চেন কি হলে শুধু ডবল এইচ ওয়ার্ডটা, এখানে ডবল এইচ ওয়ার্ডটা আমরা প্রথমে বসিয়ে দিই, তাহলে এখানে ডবল এইচ কোশ্চেন হয়ে যায়। আর এটা দেখো, চুপ করে থাকাটা কি ভুল, চুপ করে থাকাটা কি ভুল, এখানে কিন্তু ইয়েস নো কোশ্চেন, ইয়েস অর নো, সেক্ষেত্রে আমরা কি করব না এখান থেকে শুরু করব। তাহলে এখানে লিখতে পারি কি, ইজ ইট রং, দেখো ইজ ইট রং, ইজ ইট রং, এই যে চুপ করে থাকাটা, টু স্টে কোয়াইট, জিজ্ঞাসা চিহ্ন। দেখো ইজ ইট রং, ভুল কি ভুল, টু স্টে কোয়াইট, চুপ করে থাকাটা, স্টে বলতে কি থাকা, টু স্টে
পয়েন্ট। আর মনের কথা বলাটা কি ভুল, এই কোশ্চেনটা আমাকে অবশ্যই জানাবে। তাহলে এখানে 3টে বাক্য আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। কি দেখো, বড় স্বপ্ন দেখলে ক্ষতি কি, মানুষকে বিশ্বাস করলে ক্ষতি কি, আর মনের কথা বলাটা কি ভুল, এই কথা। দেখো এভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।